আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবুন তো, একজন নবী যাকে হত্যা করার জন্য পুরো একটি দল ষড়যন্ত্র করছে, কিন্তু শেষ মুহূর্তে এমন কিছু ঘটল যা মানব ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা হয়ে আছে। ঈসা আলাইহিস ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। তিনি বনী ইসরায়েল জাতির কাছে পাঠানো হয়েছিল। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন এবং অনেক অলৌকিক নিদর্শন দেখিয়েছিলেন। কিন্তু তখনকার অনেক লোক, বিশেষ করে কিছু ইহুদি নেতারা, তার বিরুদ্ধে শত্রুতা শুরু করে তারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করে। ঈসা আলাইহিস ওয়াসাল্লামের দাওয়াত ও জনপ্রিয়তা দেখে শত্রুরা সিদ্ধান্ত নেয় তাকে হত্যা করবে। তারা রোমান শাসকদের সাহায্যে তাকে ক্রুশবিদ্ধ অর্থাৎ মেরে ফেলার পরিকল্পনা করে। আল্লাহ বলেন, তারা পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহও পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে শক্তিশালী। কুরআনে সূরা নিসায় আয়াত নম্বর 157 ও 58-তে বলা হয়েছে, তারা ঈসাকে হত্যা করেনি, ক্রুশেও চড়ায়নি, বরং তাদের কাছে তা এমন মনে হয়েছিল, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। শত্রুরা যখন ঈসা আলাইহিস ওয়াসাল্লামকে ধরতে আসে, তখন আল্লাহ তাকে আকাশে তুলে নেন। অন্য একজন লোককে ঈসা আলাইহিস ওয়াসাল্লামের মতো চেহারা দিয়ে দেওয়া হয়। সেই লোককেই শত্রুরা ধরে এবং ক্রুশবিদ্ধ করে। এভাবে ঈসা আলাইহিস সালাম নিরাপদে আল্লাহর কাছে উঠে যান। এখন প্রশ্ন হচ্ছে, এখন তাহলে ঈসা আলাইহিস ওয়াসাল্লাম কোথায় আছেন? মুসলমানদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস ওয়াসাল্লাম এখনও জীবিত আছেন এবং আকাশে অবস্থান করছেন। ইসলামে বলা হয়, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন। তিনি তখন দাজ্জালকে হত্যা করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, মানুষকে সত্যপথে ফিরিয়ে আনবেন। প্রিয় দর্শক, এই ছিল ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়ার রহস্যময় ঘটনা। আজকের গল্পের ভিডিওতে আমাদেরকে শেখায়, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। এ ধরনের আরও ইসলামিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।